আজকে আমাদের ল্যাবটি হবে ওপেন অথরাইজেশন বা ওঅথ এর উপরে। ওঅথটা কি? আমরা প্রায়শই দেখা যায় আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করতে যাই, দেখা যায় আমরা এরকম একটি লগ ইন ফর্ম পাই। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি, অথবা ম্যানুয়াল লগ ইন না করেও আমরা আমাদের ফেসবুক আইডি, গুগল বা টুইটার অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আমরা লগ ইন করতে পারি। এই যে সরাসরি কোনো অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন বা তথ্যগুলো ফিল আপ না করে আমাদের যে সোশ্যাল সাইটগুলো আছে যেখানে আমাদের অলরেডি আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে, তো সেগুলো মাধ্যমে আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি, এটাকে বলে ওপেন অথরাইজেশন। তো এই ওপেন অথরাইজেশনের বিষয়টা আরেকটু ভালোভাবে আমরা বুঝি। মনে করেন আমি একজন ইউজার, তো আমি একটা ফর্ম ফিল আপ করছি সার্ভারের কাছ থেকে, একটা ফর্মের জন্য আবেদন করছি, বা আমি কোনোটা এক সার্ভিসের জন্য সার্ভারের কাছে ডাটা রিকোয়েস্ট করেছি। তখন এই সার্ভার যে কাজটি করবে, সে প্রথমে আমাকে বলবে যে তুমি কি ডাইরেক্ট ডাটা এন্ট্রি করতে চাও, না তোমার ফেসবুক, গুগল বা টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আমার ডাটা ফিল করতে চাও। তো তখন দেখা যাবে আমি যদি এই অপশনটা চুজ করি সোশ্যাল সাইট, তখন সে কি করবে, সোশ্যাল সাইটের কাছে সেটা রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট পাঠিয়ে বলবে ঠিক আছে, একজন ইউজার আমার কাছ থেকে এই তথ্যগুলো চাচ্ছে, আমি এই ইউজারের ইনফরমেশনগুলো চাই, তুমি আমাকে এগুলো দাও। তখন এই সোশ্যাল সাইট যে সার্ভারটা আছে সে অটোমেটিক ওই ইউজারের কাছে একটা টোকেন পাঠাবে এবং জিজ্ঞেস করবে যে এই তথ্যগুলো এই সার্ভারটা আমার কাছে যাচ্ছে, এটা আমি দিব কিনা। তো যখন আমরা এটা কনফার্ম করি যে হ্যাঁ এই তথ্যগুলো তুমি এই সার্ভারকে দিয়ে দাও, তখন এই কনফার্মেশনটা পাওয়ার পরে সে পুনরায় একটা টোকেন জেনারেট করে, এই টোকেনটা জেনারেট করে সে আবার সার্ভারে পাঠিয়ে দেয়। তো এই সার্ভারে যখন এই টোকেনটা আসে, তখন সার্ভার এই সোশ্যাল সাইট থেকে আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ওপেন অথরাইজেশন। এখন এই যে টোকেনটা যেটা আমরা সোশ্যাল সাইট থেকে পাচ্ছি, বা আমরা যে অথরাইজেশনটা সোশ্যাল সাইটকে দিচ্ছি, এগুলো যদি কোনোটা হ্যাক করা যায় বা কোনোভাবে এই টোকেনগুলোকে আমরা মডিফাই করে আমাদের কাজ হাসিল করতে পারি, তাহলে যেটা হবে এই সোশ্যাল আরেকজনের সোশ্যাল সাইটের ইনফরমেশন আমরা লিক করে ফেলতে পারবো, এবং আমরা কমপ্লিটলি আরেকজনের অ্যাকাউন্টের উপরে আমরা কবজা করতে পারবো। তো এই বিষয়টা প্র্যাকটিক্যালি এখন দেখা যাক। তো এই কাজটি করার জন্য আমরা ওয়েব সিকিউরিটি একাডেমি অথেন্টিকেশন বাইপাস বা ওঅথ ইমপ্লিসিট ফ্লো এই ল্যাবটা আমরা ইউজ করব। তো এই ল্যাবটা ইউজ করার জন্য আমরা ওপেন করে আমরা অ্যাক্সেস দি ল্যাবে এখানে ক্লিক করছি। তো আমরা আমাদের ল্যাব পেজে চলে আসছি। তো আমরা মনে করেন এই একটা ওয়েব পেজে আসছি। ওয়েব পেজে ওপেন করার পরে আমরা একটা অ্যাকাউন্ট খুলতে চাই। তো এখানে আমরা অথেন্টিকেশনে ক্লিক করলাম। তো অথেন্টিকেশনে ক্লিক করার পরে খুব স্বাভাবিকভাবে যেটা হয় যে এই ওয়েবসাইটটা আমাদের একটা সাইন ইন ফর্ম দিবে। তো এই সাইন ইন ফর্মে আমরা ইয়ে করবো, আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিব। নর্মালি আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড আমরা নিজের মধ্যে তৈরি করতে পারি, কিন্তু যেহেতু এটা একটা টেস্ট সাইট, তো এই কারণে এখানকার দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের লগ ইন করতে হবে। সো তাদের দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। সো সাইন ইন করার পরে তারপর যেটা হবে, আমার এই ইনফরমেশনগুলো তারা আমার সোশ্যাল মিডিয়া সাইট থেকেই নিতে চাচ্ছে। তো এটার জন্য তারা একটা রিকোয়েস্ট চাচ্ছে যে আমরা এই তথ্যগুলো, আমার প্রোফাইল এবং ইমেল অ্যাড্রেসটা আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট বা আমাদের গুগল বা যে কোনো কিছু থেকে সে নিতে চাচ্ছে, আমি এটা অথরাইজ করতে চাচ্ছি কি না। তো এখানে আমি কন্টিনিউ দিলাম, হ্যাঁ আমি এটা অথরাইজ করতে চাই। তো যখন আমি এটা অথরাইজ দিব, কিছুক্ষণ পরে দেখা যাবে যে আমি ওই অ্যাকাউন্টে ঢুকতে পারছি। এবং এটা কীভাবে বুঝছি, আমি যখন অ্যাকাউন্টে ক্লিক করলাম, আপনি দেখেন অলরেডি আমি অ্যাকাউন্টে লগ ইন হয়ে আছি, এবং আমার ইউজার আইডি এবং ইমেল অ্যাড্রেস, আমি যখন কিন্তু ম্যানুয়ালি কিন্তু আমার পাসওয়ার্ড দিয়েছিলাম আর ইউজার আইডিটা দিয়েছিলাম, আমি কিন্তু কখনই আমার ইমেল অ্যাড্রেসটা দিইনি। দেখেন সে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা পেয়েছে। এই ইমেল অ্যাড্রেসটা সে কোথা থেকে পেয়েছে? এই ইমেল অ্যাড্রেসটা পেয়েছে আমার সোশ্যাল মিডিয়া সাইট থেকে। তো মূলত এটি হচ্ছে আমাদের ওপেন ওয়ার্ক সিস্টেমের মূল মন্ত্র। এখন আমরা চেষ্টা করব এই যে ইমেল অ্যাড্রেসটা সে আমাকে পাঠিয়েছে একটা ওয়েবসাইট থেকে, তো ওয়েবসাইট থেকে ডেফিনেটলি কোনো একটা টোকেন জেনারেট হয়েছে, সেই টোকেনটাকে আমি যদি ম্যানিপুলেট করে এই ওয়েবসাইটের এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা যদি ম্যানিপুলেট করে অন্য কারোর ইমেল অ্যাড্রেস দিতে পারি, তো আমরা দেখতে চাচ্ছি যে আমরা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকতে পারি কিনা। সো এই পুরো অ্যাকাউন্টটা আমি কম্প্রোমাইজ করতে পারি কিনা, সেটাই হচ্ছে মূল মন্ত্র। তো এই কাজটি করার জন্য এখন আমি যে কাজটি করব, প্রথমে লগ আউট করব। লগ আউট করে শুরু থেকে যাবতীয় যত কাজ
এগুলো আমরা আবার শুরু করব। তো আপনারা দেখেন এই যে আমরা বার্ব সুইটে যে ট্যাবটা ওপেন করেছি, এখানে প্রক্সি ট্যাবের পরে এই যে এইচটিটিপি হিস্ট্রি ট্যাব, এখানে আমি সোফার যা যা কাজ করেছি সব এখানে আছে। তো আমি চাচ্ছি এটা একদম শুরু থেকে আমি সব দেখব। তো আমি সব সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করে ক্লিয়ার হিস্ট্রিতে চাপ দিচ্ছি, যাতে কোনো হিস্ট্রি না থাকে, এবং আমি শুরু থেকে পুরা সব কিছু এখন আমি মনিটর করতে চাই। চলুন কাজটি আরেকটু করি। এখন আমরা কি করব, এই ল্যাবটি করার জন্য আমরা কোনো ইন্টারসেপশন মেথড ইউজ করব না। আমরা সরাসরি যে কাজটি করব, আমরা প্রক্সি ট্যাবে যাব, যে এইচটিটিপি হিস্ট্রি আছে, যেটা এইচটিটিপি হিস্ট্রি ট্যাবে ক্লিক করার পরে এখানে আমরা ফলো করব যে আমাদের প্রতিটা কমান্ড এখানে কিভাবে কাজ করছে। দেখেন আমরা এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে রিডাইরেক্টিং হচ্ছে, এবং সাথে সাথে দেখেন এই আমার যে রিকোয়েস্ট যেগুলো আমি পাঠিয়েছিলাম সেই রিকোয়েস্টগুলো কিন্তু এখানে লোড হচ্ছে। তো এখন আমরা এই প্রতিটা রিকোয়েস্ট এখন আমরা ধীরে ধীরে পর্যালোচনা করব। এটা আমরা যদি ডবল ক্লিক করব, তো দেখেন এখানে আমাদের কিন্তু রিকোয়েস্টগুলো শো করছে। তো এখানে আমাদের যেটা হচ্ছে প্রথম গেট রিকোয়েস্ট, তো এই রিকোয়েস্টটা ছিল মূলত আমাদের যে আমরা অ্যাকাউন্ট যখন ওপেনিং করেছি তখন কোন ধরনের রেসপন্স গিয়েছে। তো দেখেন এখানে যখন আমাদের অ্যাকাউন্ট ওপেন করার আমি অ্যাকাউন্ট খুলতে চেয়েছি তখন সেটা কুকি সেশন পাঠিয়েছে, ঠিক আছে। এর পরবর্তী দেখেন এই যে যে গেট রিকোয়েস্টটা আছে সেখানে তারা কি বলছে, এখানে সোশ্যাল মিডিয়া সাইটে সে লগ ইন করার জন্য সে হোস্ট থেকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং এটার জন্য সেটা কুকি সেশন পাঠিয়েছে এবং সে এটাকে ভ্যালিডেট করতে বলছে। ওকে, পরবর্তীতে এভাবে আমরা প্রতিটা হেডার আমরা একটা করে চেক করব। চেক করার পরে আমরা যে কাজটি করব, এভাবে আমরা যখন আসছি দেখেন অথরাইজেশন ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্ট অথরাইজেশনের রিলেটেড, এবং দেখেন এখানে সে কথাটা বলছে যে ক্লায়েন্ট থেকে আইডি থেকে সে একটা অথরাইজেশন টোকেন পাঠিয়েছে, এবং এটা হচ্ছে আমার সেই সোশ্যাল মিডিয়া সাইটটা যেখান থেকে সেই টোকেনটা সে চেয়েছে, এবং এই টোকেনটা থেকে সে রেসপন্স আশা করছে, এবং টোকেন রেসপন্স এটা এই জিনিসটাকে সে আশা করছে, এবং রেসপন্সটাও কিন্তু সে অলরেডি পেয়েও গেছে, যে কারণে সে এটাকে রিডাইরেক্ট করছে। এই জন্য দেখেন এখানে সাকসেস এই টোকেনের যে রেসপন্স এখানে 302 এই কোডটা শো করছে। এবং দেখেন এভাবে আমরা আরেকটা জিনিস পোস্ট করেছে, এবং এই রেসপন্সটা ফাইনালি ওই সোশ্যাল মিডিয়া থেকে আমরা ইউজার ভ্যালিডেট করেছে, ভ্যালিডেট করার পরে সে আরেকটা টোকেন জেনারেট করেছে। এবং দেখেন সেখানে কিন্তু এই যে আমার ইউজার আইডি যে ইমেল যেটা ছিল, আমার এই ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, আমার ইউজার নাম দেওয়া হচ্ছে, এবং এই টোকেনটা সে তার কাছে পেয়েছে, এবং এই টোকেনটা পাওয়ার পরে সে আমাকে আমার সমস্ত তথ্য এই ওয়েবসাইটে সার্ভ করেছে। এখন আমি দেখতে চাচ্ছি যে এখানে যে ইউজার আইডিটা আছে বা এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে এটা আমি যদি চেঞ্জ করে দিই তাহলে সে জিনিসটাকে কিভাবে রেসপন্ড করে, এটাকে সে অ্যাকসেপ্ট করে কিনা। তো আমরা এখন এই করে এটা সেন্ড টু রিপিটারে দিয়ে দিচ্ছি, যাতে আমরা এই রেসপন্সটা ভালো করে দেখতে পারি বা মনিটর করতে পারি। সো এখন যে কাজটা করছি, এখানে ওরা আরেকটি অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, যে কার্লোস মন্টয় ডট নট একটা ইমেল অ্যাড্রেস। সো আমরা এই ইমেল অ্যাড্রেসটি ইউজ করছি, আমরা ধরে নিচ্ছি এটা আরেকজন ইউজার, তার ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করছি। তো আমরা এই যে ইউজার আইডিটা আমরা যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এরপরে আমরা এই প্যাকেটটাকে আমরা সেন্ড করে দিচ্ছি, দেখি এটা নেয় কিনা। জি, আমাদের প্যাকেটটা দেখেন 302 অর্থাৎ এটি রিডাইরেক্টেড হয়েছে, অর্থাৎ এই রেসপন্সটা সে সফলভাবে অ্যাকসেপ্ট করেছে। তো এই রেসপন্সটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটা কেন দেখতে পাচ্ছি না? কারণ এখানে সে একটা টোকেন জেনারেট করেছে, যে টোকেনটা আসলে আমি এখানে আসলে মূলত দেখতে পারবো না। তো এটা করার জন্য আমরা যে কাজটি করব, আমরা আমাদের এই রিকোয়েস্টটাকে ব্রাউজারে কিভাবে রেসপন্স করছে সেটা আগে আমরা নিশ্চিত করব। তো এই জন্য আমরা কি করব, রাইট মাউস ক্লিক করে রিকোয়েস্ট ইন ব্রাউজার ইন অরিজিনাল সেশন এখানে ক্লিক করব। তারা আমাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। এই লিঙ্কটা এখন আমি যে কাজটি করব, এখানে আমার ব্রাউজারে এটা পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব। দেখেন যে কাজটি হলো, আমাদের ল্যাবটি সলভ হয়ে গিয়েছে। আসলে কি সলভ হয়েছে আপনি কিভাবে বুঝছি, আপনি দেখেন এখন আমি অ্যাকাউন্টে ঢুকলাম, আমি কিন্তু লগ আউট করা ছিলাম। দেখেন এখন আমি কার্লোস হিসেবে ঢুকেছি এবং আমার ইমেল অ্যাড্রেসটা
কার্লোস মন্টয় নামে এটা রিপ্লেসড হয়ে গিয়েছে, অর্থাৎ এটা আরেকজনের অ্যাকাউন্ট এবং আরেকজনের পাসওয়ার্ড। এভাবে আমরা ওঅথ বাইপাস করে আমরা সহজে আরেকজনের অ্যাকাউন্টে দখল করতে পারি। ধন্যবাদ।